নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 সালের বাজেট পেশের দিনটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সপ্তম বেতন কমিশনের অর্থাৎ 7th পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতনের কাঠামোয় আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা 2019-এর অধীনে বেতন পাচ্ছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রাখতেই এই নতুন কমিশনের ঘোষণা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বেতন কাঠামোয় বড় বদল ও ফিটমেন্ট ফ্যাক্টর। নতুন বেতন কমিশনের সবথেকে উল্লেখযোগ্য দিকটি হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের পরিকল্পনা। বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকার 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারেন বলে কর্মী সংগঠন ও নীতি বিশেষজ্ঞদের ধারণা। যদি এই হারে বেতন সংশোধন করা হয় তবে কর্মচারীদের হাতে পাওয়া বেতনের অঙ্ক এক লাফে অনেকটাই বেড়ে যাবে। বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসেবটি আসুন আমরা একটু জেনে নিই। নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে একজন সাধারণ কর্মীর মূল বেতন অর্থাৎ বেসিক পে প্রায় 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিচে একটি সম্ভাব্য হিসেব দেওয়া হলো। বর্তমান বেসিক পে 18,000 টাকা হলে তার সাথে 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পে হবে সেই একই ব্যক্তির 52,380 টাকা। যদি 3.15 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে হয় তাহলে একই ব্যক্তির নতুন বেসিক হবে 56,700 টাকা। তবে একটা কথা মনে রাখবেন, রাজ্য সরকার সর্বাধিক 2.91 গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে বাড়াতে পারেন। তাই আপনারা যখন হিসেব করবেন তখন আপনাদের বেসিকের সাথে 2.91 ফিটমেন্ট ফ্যাক্টরটি প্রথমে দেখে নেবেন, তারপরে 3.15 ফিটমেন্ট ফ্যাক্টরটি দেখবেন। কেননা 3.15 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়া এক প্রকার অসম্ভব বা দুরাশাই মনে করতে পারেন। শুধুমাত্র বেসিক পে নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতার অর্থাৎ ডি এর পরিমাণও। সব মিলিয়ে মোট বেতনের অঙ্কে এক বিশাল উল্লম্ফন দেখার অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? বাজেটে ঘোষণা হলেও এখনই এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে না। আগামী দিনে গঠিত কমিশন যাবতীয় সমীকরণ খতিয়ে দেখে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তবে আশার খবর হলো নতুন বেতন কাঠামো রেট্রোস্পেক্টিভ এফেক্ট অর্থাৎ পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এই ঘোষণা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। 7th পে কমিশনের চালু হওয়ার দিনক্ষণ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো নতুন কোনো আপডেট পেলেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।